পহেলা বৈশাখের দিন সবার কত কি প্ল্যান থাকে, কিন্তু আমার কোনো প্ল্যানই ছিল না। সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি আমার শাশুড়ি মা এখানে ডাটা তুলছে। আমার শ্বশুর বাড়িতে বাড়ির সামনে এখানে আমি কিছু ফুলের চারা লাগানোর জন্য জায়গা রেখেছিলাম, কিন্তু ফুলের চারা লাগানোর সময়ই পাইনি। ভেবেছি একটা নার্সারিতে গিয়ে অনেক সুন্দর সুন্দর ফুলের চারা এনে লাগাবো। তার আগেই দেখেন আমার শাশুড়ি মা এখানে কত কিছু লাগিয়েছে, অনেক সুন্দর ডাটা হয়েছে। ডাটাগুলো দেখেই তো আমার তুলতে ইচ্ছে করছে। সাথে কিন্তু এখানে আরো অনেক চারাই লাগিয়েছে, বেগুনের চারা, মরিচের চারা, সাথে একটা শশা গাছও লাগিয়েছে। অনেক শাকসবজি আরো অনেক কিছুই বুনতে ইচ্ছে করে, কিন্তু আমাদের বাড়িতে ওইরকম জায়গা নেই, তাই বোনাও হয় না। যাই হোক, ডাটাগুলো কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে। আর এগুলো আজকে তুলে তুলে আমার শাশুড়ি মা চিংড়ি মাছ দিয়ে রান্না করবে। অনেক ঘন হয়ে জ্বালিয়েছে, তাই কিছু কিছু তুলে পাতলা করে দিচ্ছিলাম যেন তাড়াতাড়ি বড় হয়ে যায়। আর আমার বাবার বাড়ি থেকে নদীর তরতাজা চিংড়ি মাছ নিয়ে এসেছিলাম আসার সময়, ওইগুলো দিয়ে আজকে এগুলো রান্না করবে। এগুলোতে কিন্তু একটু সার বিষ কোনো কিছুই দেওয়া হয়নি, খেতে কিন্তু দারুণ মজা লাগবে। এরপর মা এখানে শাকগুলো বেছে নিচ্ছিল। এদিকে তো আমি বলছিলাম আজকে পহেলা বৈশাখ, পহেলা বৈশাখের তো মানুষ কত কিছু খায়, আরো কত কিছুর আয়োজন করে, পান্তা ইলিশের আয়োজন করে, কিন্তু আমাদের বাড়িতে কোনো আয়োজনই করা হবে না। যাই হোক, এই মিষ্টি আলুগুলো কিন্তু আমার বাবার বাড়ি থেকে আনা হয়েছে। আমার বাবার বাড়ির পালান জুড়ে মিষ্টি আলু গাছ বোনা হয়েছে, আপনাদেরকে ভিডিও করে এর আগে দেখিয়েছিলাম। সেখানে অনেক আলু হয়েছিল, আর ওই আলুগুলোই আমার শ্বশুর বাড়িতে পাঠিয়ে দিয়েছে। এরপর আলুগুলো ভালো করে পানি দিয়ে সিদ্ধ করে নিলাম। এই আলুগুলো খেতে ভীষণ মজা ছিল। আমার শ্বশুর আব্বাকে বলে দিয়েছিলাম বড় একটা ইলিশ মাছ আনতে, কিন্তু ইলিশ মাছ আনা বাদে দেখেন পাঙ্গাস মাছ নিয়ে চলে এসেছে। বাজারে কোনো ইলিশ মাছ পাইনি, পরে পাঙ্গাস মাছ নিয়ে এসে পড়েছে। যাই হোক, আমাদের বাঙালিদের কিন্তু জাতীয় মাছ পাঙ্গাস মাছই বলা চলে, কারণ পাঙ্গাস মাছটা সবাই খেতে অনেক বেশি পছন্দ করে। পাঙ্গাস মাছ খেতে পছন্দ করে না এমন মানুষ খুব কমই খুঁজে পাওয়া যাবে। মাছটা আমি কেটে কুটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আমার শ্বশুর বাড়িতে আমার শাশুড়ি মা পাঙ্গাস মাছ খায় না, আমি, আমার শ্বশুর আব্বা আর আমার ছেলে পাঙ্গাস মাছ খেতে পছন্দ করি। সাথে আমার হাজবেন্ডের অনেক বেশি পছন্দের মাছ এটা। মাছগুলো পরিষ্কার করে ধুয়ে নিলাম। আর এইদিকে আমার শাশুড়ি মা দেখেন মাটির চুলায় চিংড়ি মাছ দিয়ে ডাটা শাকগুলো রান্না করছিল। এরপর কিছু মাছ ফ্রিজে তুলে রাখছিল, আর কিছু মাছ আজকের জন্য রান্না করব। এরপর মাকে বললাম আপনি যান, আমি রান্না করি। ডাটা শাকের তরকারিটা হয়ে গিয়েছে, এখন আমি পাঙ্গাস মাছের তরকারিটা রান্না করব। আমার মতো কে কে আছো পহেলা বৈশাখের দিন তারপরেও কোথাও ঘুরতে যাওনি, বাড়িতে বসে এরকম রান্না বান্না করেছো, কাজ করেছো? আসলে আমার পহেলা বৈশাখ নিয়ে কোনো প্ল্যানই ছিল না, আর কোথাও ঘুরতে যাওয়ার মতো কোনো মন মানসিকতা ছিল না। আসলে যাকে সাথে নিয়ে ঘুরতে যাব সেই তো অনেক বেশি দূরে, তাই কোথাও এখন যেতেও ইচ্ছে করে না। আর কোনো উৎসবেও ওইরকম এখন আর আনন্দ লাগে না। আমার হাজবেন্ড দেশে থাকতে এই পহেলা বৈশাখের দিন অনেক জায়গায় ঘুরতে নিয়ে যেত, সাথে শাড়ি পরতে বলতো, কিন্তু এখন তো আর ঘুরতে যাওয়ার মানুষটাই নেই। আর কার সাথে ঘুরতে যাব, আর কার জন্যই বা শাড়ি পরবো? আমার মতো এই প্রবাসীর বউরাই হয়তো এই কষ্টটা বুঝবে। আমাদের মতো প্রবাসী বউদের শুধু সারাদিন অপেক্ষা আর অপেক্ষা, কখন একটু হাজবেন্ড ফোন করবে, কখন একটু কথা বলতে পারবো, এটাই হচ্ছে শান্তি। যাই হোক, কথা বলতে বলতে এদিকে পাঙ্গাস মাছের তরকারিটাও রান্না শেষ হয়ে গিয়েছে। আজকে শুধু এই চিংড়ি মাছ এবং পাঙ্গাস মাছের তরকারিগুলোই রান্না করেছি। এরপর চলুন আপনাদের সাথে ছোট্ট একটা ভিডিও শেয়ার করি। আমার ছেলেকে ছোট্ট একটা টেবিল গিফট করা হয়েছিল। এই টেবিলটা অনেক বেশি সুন্দর ছিল। এই ছোট্ট টেবিলটা চাইলে আমি বিছানায় নিয়ে আমার ছেলেকে পড়াতে পারবো, টেবিলে করে খাওয়াতেও পারবো। টেবিলটাতে অনেক সুন্দর একটা গাড়ির ছবি দেওয়া ছিল, কারণ আমার ছেলে গাড়ি অনেক বেশি পছন্দ করে। এই ছোট্ট একটা টেবিল পেয়ে তো আমার ছেলে অনেক বেশি খুশি হয়ে গিয়েছে। ওকে তো আমি এখন থেকে বিছানায় বসিয়ে পড়াই, বিছানায় বসিয়েই খাওয়াই, তাই আমার এই টেবিলটা অনেক বেশি দরকার ছিল। টেবিলটার সাথে ছোট্ট একটা ড্রয়ারও দেওয়া ছিল। তাছাড়াও আপনারা যারা ল্যাপটপ চালান চাইলেই কিন্তু এই টেবিলের উপরে ল্যাপটপ নামিয়ে চালাতে পারবে। আবার অনেকে আছেন কোরআন তিলাওয়াত করেন, চাইলেই কিন্তু এই টেবিলের উপরে কোরআন শরীফ নামিয়ে পড়া যাবে অনেক সহজে। আমি আমার ছেলেকে বই নিয়ে এইভাবে প্রতিদিন পড়াই। যাই হোক, আপনারা যারা অর্ডার করতে চাচ্ছেন তারা পেয়ে যাবেন 12 শপ এই পেজে। ক্যাপশনে আমি পেজ লিংকটা মেনশন করে দিব, সাথে আমি এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটাও দিয়ে দিচ্ছি। যারা নিতে চাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করে নিবে। চাইলে কিন্তু এটা ভাঁজ করে আবার গুছিয়ে রাখা যাবে। এরপর আমি রান্না বান্না শেষে জামা কাপড় ধুইতে গিয়েছি। একসাথে অনেকগুলো জামা কাপড় ভিজিয়েছিলাম, তার সাথে আমাদের বিছানার চাদরগুলো অনেক ময়লা হয়েছিল, ভেবেছিলাম আজকেই ধুয়ে দিই। প্রতি বছর তো পহেলা বৈশাখের দিনই ঝড় হয়, এটা আমি আগে থেকেই দেখে এসেছি। আমাদের এখানেও কিন্তু হালকা ঝড় হয়েছিল, বাতাস ছেড়েছিল, কিন্তু এরকম বড় সড়ো ঝড় হয়নি। আসলে বাড়িতে ছোট ছোট বাচ্চা কাচ্চা থাকলে বিছানার চাদর কিন্তু অনেক তাড়াতাড়ি ময়লা হয়ে যায়, এজন্য আমার কয়েকদিন পর পরই চাদরগুলো ধুয়ে দিতে হয়। আর আমার তো সাদা কালারের চাদর অনেক বেশি পছন্দ, বিশেষ করে এই চাদরটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আমাদের এখানে তো অনেক বেশি রোদ উঠেছিল। এরপর আমি দুপুরবেলায় গোসল করে নিলাম, এখন দুপুরের খাবার খাবো। তার আগে আমি আমার ছেলেকে খাবার খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। প্রতিদিন দুপুর হলেই আমার ছেলেকে খাবার খাইয়ে ঘুম পাড়িয়ে দিই, আর আমার ছেলের খাবার খাওয়ানোর পরেই হচ্ছে আমি খাবার খাই। আমার তো এই ডাটা চিংড়ি দেখে বেশি লোভ লাগছিল, এটা খেতে ভীষণ মজা হয়েছিল। আসলে এরকম ফ্রেশ টাটকা টাটকা শাকসবজি খেতে মজাই আলাদা। পহেলা বৈশাখের দিন তো অনেকে পান্তা ভাত খেয়েছেন, ইলিশ মাছ খেয়েছেন, আরো কত
কত কিছু খেয়েছেন। আর আমার পহেলা বৈশাখের খাবার ছিল এটাই, আর এই খাবারগুলোই আমার কাছে ভীষণ মজা লেগেছে। আমি তো পেট ভরে ভাত খেয়ে নিলাম। সকালবেলায় আর রাতের বেলায় তেমন ভাত খাই না, তবে দুপুর বেলায় আমি পেট ভরে ভাত খাই। এরপর খাবার শেষে বিকেল বেলায় একটু শাড়ি পরেছিলাম। একা একা বাসায় একদমই ভালো লাগছিল না, আর এদিকে দেখি সবাই ছবি তুলছে, ঘুরতে যাচ্ছে, কত সুন্দর সুন্দর শাড়ি পরছে। এরপর আমি খুঁজে খুঁজে এই লাল শাড়িটা বের করে নিলাম। পহেলা বৈশাখ উপলক্ষে আমি কোনো কিছুই কিনিনি, এগুলো আমার বাসায়ই ছিল। পরে আমি এই শাড়িটা পরে একটু সেজে গুজে কয়েকটা পিক তুলে নিলাম, ভিডিও করে নিলাম। এই ছিল আমার পহেলা বৈশাখের দিন। সবার পহেলা বৈশাখের দিন কেমন কেটেছে, আর কে কে ঘুরতে গিয়েছেন, কে কে আমার মতো বাসায়ই ছিলেন, সবাই কিন্তু কমেন্ট করে বলে যাবেন। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।